আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটি বেবি ফ্রকের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে দেখতে পাচ্ছেন ডাল এবং পাতাগুলো করেছি একটা কাঁচা জলপাই রঙের, সবুজ রঙের সুতা দিয়ে, আর ফুলটা করেছি গাঢ় জাম কালারের সুতা দিয়ে। মাঝখানে একটা ব্রাজিলিয়ান রোজ স্টিচ দিয়ে কয়েকটা স্টিচ দিয়ে নিয়েছি এবং তার পাশে ব্ল্যাঙ্কেট স্টিচ, এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। ভিডিওতে জানি না কেমন দেখাচ্ছে, তবে সামনাসামনি দেখতে ডিজাইনটা এবং কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর লাগছে। বেবি ফ্রকটা একটা কি বলে এটাকে, একদম খাঁটি অরেঞ্জ বা কমলা রং যেটা বলে সেটা, তার উপরে এই সুতা দিয়ে কাজগুলো করা, খুবই সুন্দর। এটাও একটা কাস্টমাইজ বেবি ফ্রক। কাস্টমার আপু যেভাবে চেয়েছেন সেভাবেই করার চেষ্টা করেছি, শুধু সুতার কালারটা আমার মন মতো করে দিয়েছি, ডিজাইনটা আপুর পছন্দ মতো। ঠিক আছে, তো এখন আপনাদেরকে আমি একটা ফুল করে দেখাবো আজকে, যে ব্রাজিলিয়ান রোজ স্টিচটা কীভাবে করা লাগে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি। আমি যেভাবে করে আপনাদের সাথে আমি সেভাবে শেয়ার করার চেষ্টা করছি। দেখুন, প্রথমে যেহেতু একদম বৃত্ত মাঝে সেটার স্টিচটা ছোট হয়, ফুটটা ছোট হয়, এজন্য এটার রাউন্ডটাও কম দিলেই হয়। এখানে 5বার রাউন্ড নিয়েছি, আপনারা দেখিয়েছেন অবশ্যই। তারপরে স্টিচ অর্থাৎ ফোরের মানে দূরত্বটা যতটা বাড়বে আপনাদের রাউন্ডটাও ততটাই বাড়বে। যেমন প্রথমবার দিয়েছিলাম 5বার রাউন্ডে, এবার দিতে হলো আমাকে 7বার, কারণ দূরত্বটা একটু বেড়েছে। জাস্ট এটাই, এই স্টিচের ক্ষেত্রে এই জিনিসটা মেনটেন করে চললেই খুব সহজে রোজ শেপের একটা ফুল করা যায়। আমি পুরোটা রোজ শেপ এভাবেই করবো না, শুধু এই যে মাঝের যেই গোলাকার অংশটা সেভাবেই এটা দিয়ে করে নিচ্ছি। এখানে ঘোরালাম 12বার, কারণ যেহেতু এটার দূরত্বটা আরও একটু বেড়েছে। এবং কাজটা আপনাদের ফিনিশিং ঠিক রাখার জন্য মাঝে দিয়ে আপনারা এভাবে একটা গিঁট দিয়ে দিবেন। এটা অনেকে দেয় না বা দিলেও হয়তো বা দেখায় না, যাই হোক, কিন্তু আমি যেভাবে করি আমি সেম আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি। তাহলে এটা দিলে কি হলো, কাজটা আপনার আর এভাবে উঠে আসবে না, কাপড়ের সাথে লেগেই থাকবে। জাস্ট এই কারণে, না দিলেও পারেন, সমস্যা নেই, তবে আমি দিই। আমি যেভাবে করি আপনাদেরকে আমি সেভাবেই দেখানোর চেষ্টা করব সবসময়। কারণ হাতের কাজ যেহেতু, তো কষ্টের একটা কাজ, দেখা যাবে যে সামান্য 1-2টা স্টিচের জন্য আপনার কাজটা যদি তাড়াতাড়ি উঠে যায় বা সুতার শেপটা যদি নষ্ট হয়ে আসে, তখন মনটাই খারাপ হয়ে যাবে, তাই না? তাই 1-2টা স্টিচ যদি বেশি দিয়ে হলেও যদি ফিনিশিং এবং এটার মজবুত যদি আরেকটু বেশি করা যায় তাহলে মন্দ কি, তাই না? এভাবে করে আমরা মাঝের গোলাপ অংশটা দেখুন শেষ করে নিচ্ছি। আমি এখানে 2 তার সুতা নিয়েছি, আপনারা যদি আর একটু মোটা করতে চান আপনারা 4 তারও নিতে পারেন। সেই ক্ষেত্রে সুইটা আর একটু বড় সাইজের নেবেন, তাহলেই হবে। এই যে দেখুন, এভাবে আমি সেমভাবে দিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের ব্রাজিলিয়ান রোজ স্টিচটা। এখন আমরা পাশের পাপড়িগুলো দিয়ে নিব ব্ল্যাঙ্কেট স্টিচে। এটা খুব সহজ একটা সেলাই, কিন্তু অসম্ভব সুন্দর লাগে, এবং এটা একটা মজবুত টাইপের একটা স্টিচ বলা চলে, কারণ এটা উঠে উঠে আসার কোনো সুযোগই নাই। খুবই সুন্দর এবং সহজে
খুব নিখুঁত টাইপের একটা সেলাই আসলে এটা করা যায়, এবং একটা অন্যরকম একটা সুন্দরও লাগে এই স্টিচটা দিয়ে কাজটা করলে। আর এটা গোলাপ শেপ স্টিচের জন্য বা গোলাপ শেপ ফ্লাওয়ার করার জন্য এই স্টিচটা একদম পারফেক্ট। দেখুন গোলাপটা আপনারা এঁকে নেবেন আপনাদের মন মতো। আমি জাস্ট কোনো মতে এঁকে নিয়েছি, একটু আপ ডাউন করে করে, যে দেখতেই পাচ্ছেন আপ ডাউন করে করে শুধু এঁকে নিয়েছি, ডাইরেক্ট কলম দিয়ে আমি এঁকে নিয়েছি। আপনারা যারা একেবারেই নতুন আঁকার ক্ষেত্রে তার আগে একটা পেন্সিল দিয়ে ড্রাফট করে নেবেন, তারপর সে পেন্সিলের উপর যখন আপনার মনে হবে যে হ্যাঁ আমার আঁকাটা ঠিক আছে, তখন আপনি পেন্সিলের উপর কলম দিয়ে করে নেবেন। এতে করে আপনার পেন্সিলের দাগটা যেভাবে মুছে মুছে যায়, কলমের দাগটা সেভাবে মুছে মুছে যাবে না, আপনার কাজ করতে সহজ হবে। কলমের দাগটা যেহেতু স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন, সমস্যা হবে না। তবে হ্যাঁ, কলম দিয়ে আঁকলে চেষ্টা করবেন কাছের ফিনিশিংটা সেইভাবেই রাখার জন্য। এইটা একটা বেবি ফ্রকের আমরা বর্ডার লাইনে কাজ করছি, অর্থাৎ নিচের যে প্যানেলটা থাকে সেখানে কাজ করছি। বেবি ফ্রক অনেক সময় দেখা যায় যে শুধু বুকেই কাজ করে থাকি, নিচে করি না, কিন্তু আপুটা যেহেতু এটা ঈদের জন্য একটা নিচ্ছে, ঈদের একটা অর্ডার, সেক্ষেত্রে একটু গর্জিয়াস চাচ্ছিল কাজটা, এজন্য বলা হয়েছিল যে আমি যেন নিচের প্যানেলেও যেন কাজটা করে দিই, বুকের কাজের সাথে মিল রেখে নিচের প্যানেলে যেন কাজটা করা থাকে। তো আমি সেই মতেই করার চেষ্টা করেছি, আশা করি আপুর ভালো লাগবে অবশ্যই। আর হচ্ছে আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা দিয়ে কামিজের বর্ডার লাইন ডিজাইনও করতে পারেন, ওড়নার বর্ডার লাইন ডিজাইন করতে পারেন, ঠিক আছে? যে কোনো জায়গার বর্ডার লাইন হিসেবে এই ডিজাইনটা দিয়ে করতে পারেন। পুরো ডিজাইনটা কেমন সেটা আমি অবশ্যই দেখাবো। তো এইভাবে করে আমরা সেম স্টিচ দিয়ে আমরা পুরোটা সবগুলো পাতা শেষ করব। এই যে দেখুন আমাদের ফুলটা করাটা হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এখানে সাদা রঙের সুতা দিয়েও ফুলটা করতে পারেন, অনেক বেশি সুন্দর করে ফুটে থাকবে। কিন্তু আমি এই কালারটা দিয়ে করেছি, যেহেতু আমার কাস্টমার আপু তার বলেছিল একটু কালারফুল টাইপের করে দিতে, এজন্য। নয়তো আমি সাদা ফুল দিয়েই প্রেফার করি, সাদা কালার দিয়ে করলে ফুলটা অনেক বেশি সুন্দর লাগতো। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন আপনাদের আমি পুরো ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আপনাদের সামনে ফ্রেম খুললাম, এই যে দেখুন আমার বর্ডার লাইনের ড্রেস ডিজাইনটা হয়ে গেছে। এখন আমি বুকের ডিজাইনটাও করব, এবং করা শেষ হলে আপনাদের সাথে অবশ্যই সেটা আমি আবারও দেখাবো এবং শেয়ার করব, আপনারা যেন দেখে নিতে পারেন যে বডির ডিজাইনটাও কেমন হবে। এটা হচ্ছে বর্ডার লাইনের নিচের প্যানেলের ডিজাইনটা, যে দেখে রাখুন। আপনারা চাইলে এভাবে আপনাদের জন্য বাসায় কাজটা করে নিতে পারেন, হোক সেটা বেবি ফ্রক, হোক সেটা কামিজ, হোক সেটা ওড়না, হোক সেটা টেবিল ক্লথের চারপাশ, কোনো সমস্যা নেই। ডিজাইনটা খুবই সুন্দর। আপনারা চাইলে পাতা ডগা আরও বেশি করে দিয়ে জিনিসটাকে আরও বেশি গর্জিয়াস করে তুলে ফেলতে পারেন। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং এইভাবে আমাকে পাশে থেকে সাপোর্ট করে যাবেন। আজকে তাহলে আর বড় করছি না ভিডিও, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।